কাতারের সুসংগঠিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামাস সদস্যদের উপর সুদক্ষভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দুদেশের মাঝে প্রায় ২৫০০ কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও কিভাবে তেল আবিব দোহার প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ প্রসঙ্গে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ১২টি ইসরায়েলি যুদ্ধবিমান, ৮টি F-15 ও ৪টি F-35 দিয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিরক্ষা বাহিনী IDF। লোহিত সাগর থেকে পাঠানো ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ছোড়া হয় একাধিক মিসাইল, যা সৌদি আরবের ওপর দিয়ে মহাকাশের মধ্যে ভ্রমণ করে দোহায় আঘাত হেনেছে। তবে কাতারে হামলার পরপরই রিয়াদে হামলার নিন্দা জানালেও আকাশসীমার উপর দিয়ে মিসাইল নিক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করেনি সৌদি আরব। মহাকাশভিত্তিক মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা। আবার মহাকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র ভ্রমণ করায় সৌদি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েনি ইসরায়েল। কিন্তু কোন ভ্যারিয়েন্টের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, কাতারে হামলায় ব্যবহৃত মিসাইলটি সুপারসনিক গতিতে ১৫০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত সামরিক শক্তি সমৃদ্ধ দেশগুলোর কাছে সাধারণত এ ধরনের ক্ষেপণাস্ত্র আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার জন্যই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।